নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জন্য 15 থেকে 21 জুন এমন কিছু আবেগঘন পরিস্থিতি অপেক্ষা করছে, যা প্রেম, দাম্পত্য এবং ব্যক্তিগত সম্পর্কের অনেক অজানা দিক সামনে আনতে পারে। কোথাও থাকবে আকর্ষণ, কোথাও ভুল বোঝাবুঝি, আবার কোথাও গুরুত্বপূর্ণ উপলব্ধি। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনে আবেগের উপস্থিতি যথেষ্ট প্রবল থাকবে। তবে শুধু অনুভূতির জোরে নয়, নিজের আচরণ এবং কথাবার্তার উপর বিশেষ নজর রাখা প্রয়োজন হবে। অনেক সময় আপনি নিজের মতামতকে খুব দৃঢ়ভাবে প্রকাশ করতে ভালোবাসেন, কিন্তু এই সপ্তাহে সেই প্রবণতা সম্পর্কের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা লক্ষ্য করতে পারেন যে সঙ্গীর কিছু আচরণ আপনার প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মিলছে না। এর ফলে মনের মধ্যে অসন্তোষ জমতে পারে, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক মানুষের ভাবনা এবং অনুভূতি প্রকাশের ধরন আলাদা। তাই দ্রুত সমালোচনা না করে আগে বোঝার চেষ্টা করা অনেক বেশি কার্যকর হবে। আর এই সময় ইতিবাচক যোগাযোগই হবে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে সমর্থন ও মানসিক নিরাপত্তা আশা করবেন। আপনি যদি তার অনুভূতির মূল্য দেন, তাহলে সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা তৈরি হতে পারে। যারা নতুন সম্পর্কের সম্ভাবনার দিকে এগোচ্ছেন, তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং চিন্তাধারা আপনাকে আকৃষ্ট করতে পারে। তবে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণে প্রভাবিত না হয়ে মানুষটির মানসিক পরিপক্কতা এবং দায়িত্ববোধও বিবেচনা করা প্রয়োজন। সপ্তাহের শুরুতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে পারলে পরবর্তী দিনগুলোতে প্রেমের সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল এবং আনন্দময় হয়ে উঠতে পারে। আর ওদিকে দাম্পত্য জীবন, পারিবারিক হস্তক্ষেপ এবং বোঝাপড়ার পরীক্ষা থাকবে। বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহ কিছু গুরুত্বপূর্ণ মানসিক পরীক্ষার সময় হতে পারে। বিশেষ করে পরিবার এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করা বড় বিষয় হয়ে উঠবে। অনেকের মনে এমন অনুভূতি আসতে পারে যে পরিবারের কিছু সিদ্ধান্ত বা হস্তক্ষেপ তাদের ব্যক্তিগত পরিকল্পনাকে প্রভাবিত করছে। আর এই অনুভূতি যদি দীর্ঘ সময় মনে জমে থাকে, তাহলে তা সঙ্গীর সঙ্গে আচরণেরও প্রতিফলিত হতে পারে। অকারণ বিরক্তি, রুক্ষ প্রতিক্রিয়া অথবা অল্প বিষয় নিয়ে মন খারাপ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। কিন্তু বাস্তবে সমস্যা যতটা না বাহিরের, তার চেয়ে বেশি হতে পারে মানসিক ক্লান্তি এবং চাপের কারণে। আর এই সপ্তাহে দাম্পত্য সম্পর্ককে শক্তিশালী রাখতে হলে অভিযোগের পরিবর্তে আলোচনা বেছে নিতে হবে। আপনার সঙ্গী হয়তো আপনার অস্বস্তি বুঝতে চাইবেন, কিন্তু আপনি যদি নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ না করেন, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু দম্পতির মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় বা পারিবারিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এসব ক্ষেত্রে ধৈর্য এবং পারস্পরিক সম্মান অত্যন্ত প্রয়োজনীয়। ভালো খবর হলো, সম্পর্কের ভিত দুর্বল হওয়ার মতো কোনো বড় ইঙ্গিত দেখা যাচ্ছে না, বরং কিছু বাস্তব সমস্যা একসঙ্গে মোকাবেলা করতে গিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া আরো বৃদ্ধি পেতে পারে। আর এই সপ্তাহ আপনাকে বুঝিয়ে দেবে যে দাম্পত্য জীবনের প্রকৃত শক্তি আসে সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা থেকে। আর এই সপ্তাহে আর্থিক বিষয়গুলোর আপনার মানসিক অবস্থার উপরে কিছুটা প্রভাব ফেলতে পারে। অর্থ সংক্রান্ত প্রয়োজন হঠাৎ সামনে চলে আসতে পারে এবং সেই কারণে কিছু উদ্বেগও তৈরি হতে পারে। আর এই চাপ সরাসরি প্রেম বা দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত না হলে এর প্রভাব আবেগের উপরে পড়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় মানুষ যখন অর্থনৈতিক অনিশ্চয়তায় থাকে, তখন ছোটখাটো বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। সিংহরাশি কিছু জাতক জাতিকা এই সময় সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারেন। আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার প্রচেষ্টার যথাযথ মূল্যায়ন হচ্ছে না, অথবা দায়িত্বের ভার একাই বহন করছেন। আর এই ধরনের অনুভূতি সম্পর্কের মধ্যে নীরব দূরত্ব তৈরি করতে পারে। তাই নিজের উদ্বেগ সঙ্গীর কাছ থেকে লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যাকে আপনি একা বহন করছেন বলে ভাবছেন, সেখানে সঙ্গী বাস্তব সহায়তা এবং মানসিক সমর্থন দিতে প্রস্তুত। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধুমাত্র আনন্দের সময় নয়, কঠিন পরিস্থিতিতেও একে অপরের পাশে থাকা সম্পর্ককে গভীর করে তোলে। সপ্তাহের শেষ দিকে আর্থিক বিষয় নিয়ে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে, তবে এই সময়ের অভিজ্ঞতা আপনাকে বুঝতে সাহায্য করবে যে ভালোবাসা তখনই শক্তিশালী হয় যখন সম্পর্কের ভিত
বিশ্বাস এবং সহযোগিতার উপরে দাঁড়িয়ে থাকে। ভুল বোঝাবুঝি, যোগাযোগ এবং মানসিক পরিপক্কতা কেমন থাকবে? এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। আপনার মনের মধ্যে যা চলছে তা সঠিকভাবে প্রকাশ করতে না পারলে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা আগে থেকেই কিছু মানসিক চাপের মধ্যে রয়েছেন, তারা প্রিয় মানুষের নির্দোষ কথাকেও ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন। সিংহ রাশির মানুষের স্বভাবগত আত্মসম্মান অনেক বেশি। তাই সমালোচনা বা বিরোধিতা সহজে গ্রহণ করতে চান না। কিন্তু এই সপ্তাহে আপনাকে একটু ভিন্নভাবে ভাবতে হবে। সব মন্তব্য আক্রমণ নয়, অনেক সময় তা উন্নতির সুযোগও এনে দেয়। যদি সঙ্গী কোনো বিষয়ে মতামত দেন, তাহলে সেটিকে ব্যক্তিগত অপমান হিসেবে না দেখে সম্পর্কের উন্নতির সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। এতে উভয়ের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। যারা নতুন সম্পর্কের শুরুতে রয়েছেন, তাদের ক্ষেত্রে যোগাযোগের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নিজের উদ্দেশ্য, প্রত্যাশা এবং অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করলে সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে। আর সপ্তাহের মাঝামাঝি কিছু ছোটখাটো মতবিরোধ দেখা দিলেও তা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বরং ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে সম্পর্ক আরো পরিণত এবং স্থিতিশীল হয়ে উঠবে। আর এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসা সম্পর্ক শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বোঝাপড়া এবং পরস্পরের প্রতি সম্মান দিয়েও টিকে থাকে। সপ্তাহের শেষ ভাগে প্রেম এবং দাম্পত্যের সম্ভাবনা কি রয়েছে? দেখুন, সপ্তাহের শেষ ভাগে এসে পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে। আর যেসব বিষয় নিয়ে শুরুতে উদ্বেগ ছিল, সেগুলোর বেশ কিছু সমাধানের পথ খুঁজে পাওয়া যেতে পারে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিরা অনুভব করবেন যে ধৈর্য ধরে অপেক্ষা করা এবং তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়াই ছিল সবচেয়ে সঠিক পথ। যারা দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে দ্বিধার মধ্যে ছিলেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সম্পর্কের ভবিষ্যৎ একসঙ্গে পরিকল্পনা বা পারিবারিক দায়িত্ব নিয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও রয়েছে। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সমর্থন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সপ্তাহ জুড়ে যে মানসিক চাপ বা বিরক্তি জমেছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে সম্পর্কের মধ্যে স্বস্তি এবং উষ্ণতা ফিরে আসতে পারে। আর এই সময় আপনি উপলব্ধি করবেন যে সত্যিকার ভালোবাসা মানে সবসময় একমত হওয়া নয়, বরং মতভেদ থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান করা। সম্পর্কের প্রতি দায়িত্ববোধ এবং আন্তরিকতা বাড়বে। সপ্তাহের শেষে প্রেম এবং দাম্পত্য দুই ক্ষেত্রেই একটি ইতিবাচক উপলব্ধি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বুঝতে পারবেন সম্পর্কের সুন্দর রাখতে শুধু আকর্ষণ নয়, প্রয়োজন ধৈর্য, বিশ্বাস, সংযম এবং আন্তরিক যোগাযোগ। আর এই উপলব্ধি আগামী দিনের পথকে আরো স্থিতিশীল করে তুলবে। তো সিংহ রাশির এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য বিশ্লেষণ আপনাকে কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। অ্যাস্ট্রো ইসডমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আর আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো ইসডমের সঙ্গেই থাকুন।